হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এই সুন্দর পরিবেশ। আর আমি যে গ্রামে থাকি তোমরা সকলেই জানো, তোমাদের সাথে কিন্তু মাঝে মাঝেই আমার এই গ্রামের সুন্দর ভিডিওগুলো আগে শেয়ার করতাম। আর এই যে দেখো, কিছুদিন হলো এত বৃষ্টি, ওয়েদারটা এমন যাচ্ছে যে তোমাদের সাথে ভালো কোনো ব্লগ বা কোনো ভিডিও শেয়ার করতেই পারছি না। তো দেখো, প্রতিদিনের ন্যায় আজকেও বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর আজকে চলো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। তো বন্ধুরা দেখো, এই যে চলে এলাম সুন্দর জায়গায়। আর এখানে আসলে না আমার অনেক বেশি গল্প করতে ইচ্ছা করে। যখন আমি একা একা ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি তখন আমি কথা ভুলে যাই, কিন্তু এই যে মাঠের মাঝে যখন আসি তখন কিন্তু অনেক কথা বলি। কেন বলো তো? এই যে মুক্ত বাতাস, খোলা জায়গা, এখানে কোনো লোক নেই। অনেক জোরে কথা বললেও না কেউ হাসবে না, কেউ কোনো বাজে কথা বলবে না, কেউ গোল গোল করে তাকিয়েও দেখবে না। তো এমন হয় জানো তো, যখন পাড়ার মধ্যে থাকি, ভিডিও করি বা কিছু করি, কেউ না কেউ এমনভাবে তাকিয়ে থাকে না, নিজেকে কেমন যেন একটা মনে হয় কথা সব হারিয়ে ফেলি। যাই হোক, দেখো অনেক কিন্তু আনন্দ করছি, তার কারণ এই যে দেখো অনেক মানুষ কিন্তু এসেছে এখানে ঘুরতে। আর এই এই যে যারা আমার সাথে আছে এনারা আমার পরিচিত মানুষই, আমাদের পাশের পাড়ায়। তো আমাদের এই মাঠে নতুন একটা ফার্ম তৈরি করেছে, তো সে কারণে ওরা রোজ এই মাঠে ঘুরতে আসে। আর এমনিতে এই যে আমাদের গ্রামের এত সুন্দর পরিবেশ দেখে কেই না আসবে বলো তো? প্রত্যেকে চলে আসে বিকাল হলেই ঘুরতে। আর আমাদের গ্রামে কিন্তু অজস্র মানুষ আছে দূর দূরান্ত থেকে। অনেকে ভিডিও করতে আসে, অনেকে আবার মানে কি বলবো, ঘুরতে আসে, অনেকে শাকসবজি নিতেও আসে মাঠ থেকে। যাই হোক, আজকের বিকালের ওয়েদারটা দেখো কি সুন্দর। একদম সূর্যটা ঠিক ডুবে যাবে তার আগের মুহূর্তটা এত সুন্দর লাগছিল বন্ধুরা। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের মাঠে একটা নতুন ফার্ম তৈরি হয়েছে। আর হ্যাঁ, যে দিদিভাইরা আমার সাথে ছিল, একটা বৌদি একটা কাকি, ওনাদেরই নতুন একটা ফার্ম। তো চলো কি আছে ওখানে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে চলে এলাম সেই ঘরে। তো এই যে হলো একটা বৌদি, আর হ্যাঁ ওনাদেরই কারখানা। তো এই কারখানার মধ্যে তোমার তৈরি হয়েছে, যেটা বললো আর কি, এটা হলো মাটির জিনিস, মানে যারা পাল আর কি, পালেদের যে সমস্ত কাজ হয়, হাঁড়ি কড়াই তৈরি করা, তো এই সমস্ত কাজ এখানে হবে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো নতুন কিছু তৈরি হচ্ছে বা গ্রামে নতুন কোনো কাজ বা কর্মসংস্থান তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ভীষণ ভালো। অনেক মানুষ আছে যারা বাড়িতে থাকে, বয়স্ক মানুষ বা গ্রামের অনেক ছেলে